इंद्रपुर शहरे गया একবার তার সমাজে গো ওরে ইন্দ্র রাজা কাকে কথা এবার বলিতে লাগিল ও ভাই বলেছো কোথায় কোথায় দেবরা আপনার স্তনে পরিপাত কেন দেবপুরে এসেছো? আমি মহা বিপদে পড়ে তোমার সবাই হাজির হয়েছি। তুমি কি এমন বিপদে পড়েছো? তবে দেবরাজ একটি পুষ্পর জিন্নে গিয়েছিলাম সেই চাঁদপাড়ি নগরে, ওই চাঁদ পুষ্প না দিয়ে হেমতলের বাড়ি বাড়ি কৃষ্ণ তুলে দাঁড়াতে পারি না এই জগৎ সংসার। তারপরে পুনরায় গিয়েছিলাম ওই চাঁদের পুরীতে পুষ্প নেওয়ার জন্য, আবারও অপমান করে পাঠিয়ে দেয় সে চাঁদপাড়ি থেকে। ওগো দেবরাজ কি বলছো তুমি? এক এক করে তার 6 পুত্র 14,000 টারি মাঝি দোলাই কান্ডারি তার 14 খান্ডিঙা সবকিছু নিধন করার পরেও ওই অহংকার চাঁদ আমার শরীরে পুষ্পাঞ্জল করলো। এখন তো সম্পূর্ণ চাঁদের পরি ফাঁকা পড়িয়াছে। তাই বলি গো দেবরাজ, অন্যায় বিনয় করি তোমার তৈরির পরে অনিত্য সাথে তুলে দেখার আমার হস্তের মাথায়। কি বলছো তুমি? হ্যাঁ দেবরাজ, এই স্বর্গে কত কি রোজ রোজ আমাকে আনন্দ দেয়, আমি তাদের দিতে পারবো না। আমি দেবরাজ অনিত্য সাথে যদি আমার হস্তে তুলে না দেন তাহলে যে আমি কখনোই সেই অহংকারী তাদের কাছে পুষ্প নিতে পারবো না দেবরাজ। কি বলছো কথা? হ্যাঁ দেবরাজ, তাই বিলম্বনে প্রয়োজন যেভাবেই হোক না কেন সেই অনিত্য সাথে আমার হস্তে ঠিক আছে। সঙ্গে তুমি আমি ওই সময় দেব অভিশাপ। আমি ঠিক আছে দেবরাজ, তখন সেই অনিত্য সাথে আমি স্বয়ং পদ্মাবতী নিজেই স্মরণা করে তাদের মৃত্যু তার ভক্ত করে দেব। নৃত্য শুরু করে দাও, আমি দেখবো। ঠিক আছে দেবরাজ, আপনারা আজই সংগ্রাম করতে পারবেন।
ও যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার যদি তুমি পাশে মরণে কি আছে জীবনে আমার তুমি আছে সব আছে জীবনে আমার তুমি জীবনে বেদনারি পাহাড় তুমি আছে সব আছে জীবনে আমার তুমি কিছু নেই বেদনারি পাহাড় তুমি জীবনে আমার কি কুশলিত্র পুরো তাল ভঙ্গ করে দিল কখন যে আমাদের তার কুশলিত্র পুরো তাল ভঙ্গ আমি করব অভিশাপ আমি একটা ক্ষমা করে দিই কুশলিত্র ওই অভিনয় তুই কোন সন্তান না আমরা কখনো পারবো না দেবরাজ কি দিয়ে আমরা কত দিনে পাবো দেবরাজ তোমায় কত দিনে পাবো দেবরাজ
মত্তখানে কিন্তু রোদের জ্বালা আমরা যে কিছুতেই সহ্য করতে পারবো না দেবরাজ। না তোমার সহ্য করতে হবে। তবে দেবরাজ ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। না তুমি অগ্নিতে প্রাণ নিষেধ করবা। তবে দেবরাজ আমার কিছু শর্ত রয়েছে দেবরাজ। কি শর্ত হয়েছে? ओ मारे माल की दिल गले माल में चले दिसे তবে দেবরাজ ওই মত্তখানে বনে জঙ্গলে যখন যে বিপদে পড়িব আমাকে ডাকলে যেন মা পদ্মা দেবী আমাকে সাড়া দেয়। অবশ্যই যখনই বিপদে পড়িবে একবার নাম স্মরণ করিলে আমি তোমার বিপদকে সামলাতে তবে মা পদ্মা দেবী, তবে এই কথাই শেষ নয় বাবু। বলো আর তোমার কি শর্ত আছে? তবে মা আর হারাইলে দুর্গ পাই, মরিলে মরা জিয়াল, আর নয় তাই যেন আমি পাই। কথা আছে তো? যখন এই লোহর কালাই নিয়ে রঞ্জনশালায় ঘরে ঢুকিবি তখনই একবার নাম আমার স্মরণ করিলে দেখবে তোমার নিমেষে লোহর কালাই শোধন হয়ে যাবে। ভাবছো না আপনার আদেশ আমরা আপনাকে পালন করবো, তবে বিলম্ব নেই প্রয়োজন। তবে দেবরাজ আপনি অগ্নিকুণ্ড সাধু